বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সম্মানীয় ভাইয়েরা এবং মায়েরা, আজকে আমি যে বিষয়ে বলতেছি সেটা হইছে সূরা ফাতিহার ফজিলত ও বৈশিষ্ট্য। আমার মায়েরা, আমার বাজানে গুণ, সূরা ফাতিহা কোরআন শরীফের একটা গুরুত্বপূর্ণ সূরা। এই সূরা দিয়া আলহামদু সূরা দিয়া, সূরা ফাতিহা দিয়া কোরআন শুরু করা হইয়াছে। সূরা ফাতিহা দিয়া কোরআন শরীফের শ্রেষ্ঠ ইবাদত নামাজ এই কোরআন শরীফের সূরা ফাতিহা দিয়ে শুরু করা হইয়াছে। এই বিসমিল্লাহ যত আসমানি কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন, প্রত্যেকটা সূরার সামনে প্রথম বিসমিল্লাহ থাকে, কিন্তু সূরা তওবার ভিতরে বিসমিল্লাহ লেখা হয় নাই। আমার বন্ধুরা, আমার মায়েরা, ওই অন্ধকারের যুগে, মূর্খের যুগে, জাহিলিয়াতের যুগে মানুষের দেবদেবীর পূজা করত, দেবদেবীর নাম নিয়ে কোন একটা কাম শুরু করত, কিন্তু সেই দেবদেবীর নাম রহিত করতে হয়, পরিত্যাগ করতে হয়। বিশ্বের জমিনে কেমন করে আল্লাহকে পাওয়া যায়, নবীকে পাওয়া যায়? জিবরাইল আলাইহিস সালাতু সালাম এমন একটা আয়াত নিয়ে আসলো, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতখানি নিয়ে আসলো যে কোনো ব্যক্তি বলতেছে, বুজুর্গ একদিন বলতেছেন, এই বিসমিল্লাহ একটা আয়াত, একটা সেন্টেন্স, সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বন্ধুরে, আমি বিশ্বর আমি হামজা কথা বলতেছি, কোরআনের তাফসীর থেকে কথা বলতেছি, ভালো করে শোনো আমার বন্ধুরে, আমার মায়েরা। আরে আজকে শুক্রবার আমি বয়ান করতেছি, আমার বন্ধুরে, একটা সুন্নত তোমরা আদায় করিয়া যখন কোরআন শরীফ পড়বা বন্ধুরে, তখন বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ বললা, বিসমিল্লাহ বললাম, দুইটা একখানে করে দিলা, যোগ লাগাইয়া দিলা, এটা একটা নবীর সুন্নত আদায় হয়ে গেল, সুবহানাল্লাহ। আমার মায়েরা, বন্ধুরে, আমি বিশ্বর আমি নাম যে কথা বলতেছি, এই বিসমিল্লাহ একটা, বিসমিল্লাহর ভিতরে তিনটা শব্দ, তিনটা শব্দ আছে। একটা হয়েছে বাম, আর একটা হয়েছে এসেম, আর একটা হয়েছে আল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, শর্টকাটে বলতেছি, অল্প সময়ের ভিতরে আমরা বক্তব্য ভাষণ শেষ করে দিব। বিশ্বের কোনায় কোনায় তোমরা ধর্মীয় সভা লাগাইয়া দিবা, প্রত্যেকটা দেশে দেশে, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা বাড়ি একটা ধর্মীয় সভা তোমরা দাও, তাহলে কোরআন এবং হাদিসের চর্চা হয়ে যাবে, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আর মায়েরা, কেন সভা দিবা না? তুমি যে কাই মরবা আজকে কোনো গ্যারান্টি নাই। যখন তুমি কবরের মধ্যে চলে যাবা, তখন তোমার কি অবস্থা হয়ে যাবে? এই জন্যই আমি বিশ্বর আমি হামজা কথা বলতেছি, প্রত্যেকটা বাড়ি বাড়ি, প্রত্যেকটা গ্রামে গ্রামে একটি করে ধর্ম সভা দিবা। আমার বন্ধুরা, আমার মায়েরা, এই বিসমিল্লাহর কত বরকত। আরে বন্ধু, আমার বিশ্ব নবী তাজেদারে মদিনা, আরবের দুলাল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে কামের ভিতরে বিসমিল্লাহ নাই, ওর মধ্যে বরকত হইতে পারে না। যে কোনো কাম করতে বিসমিল্লাহ বলবা, যখন তুমি দরজাটা বন্ধ করে দিবা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মায়েরা, যখন তোমার দরজা বন্ধ করে দিবা, তখন তোমরা বিসমিল্লাহ বলিয়া দরজা বন্ধ করে দিও, একটা সুন্নত আদায় হয়ে গেল।
নবীর সুন্নত। যখন দরজাটা খুলবা তখনও বিসমিল্লাহ বলবা, যখন শোয়ারিতে উঠবা তখন তোমরা বিসমিল্লাহ বলবা। সব কামে যখন বিসমিল্লাহ বলতে পারো আল্লাহ বরকত দিব, সুবহানাল্লাহ। আজকে বেশিক্ষণ বললাম না, এই তফসিল বলতে চাইলাম বা হয়ে যাবে 4 ঘন্টার ব্যাপার, এই পর্যন্ত শেষ করলাম। বন্ধু তোমরা একটি করে ধর্ম সেবা দিবা। এই যে ভিডিও আমি বললাম, হাদিস বললাম, যে সূরা ফাতিহার বৈশিষ্ট্য ফজিলত বললাম, যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, ভালো লাগে থাকে, বিশ্বরে কোনায় কোনায় ছড়াইয়া দাও, শেয়ার করে দাও, একটি করিয়া কমেন্ট করবা, একটা করে লাইক করবা। وخير دعوانا أن الحمد لله رب العالمين.